বন্ধু যদি আমার সেকেন্ড চ্যানেলের ওয়াইটি স্টুডিও ওপেন করে আমি যদি আপনাকে শর্ট সেকশনটা দেখাই, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমার একটা ভিডিওতে 33,000 প্লাস ভিউজ নিয়ে এসছে। এই ভিডিওটিতে এই একটা শর্ট ভিডিও, আর এই শর্ট ভিডিওটাতে 254 ঘন্টা ওয়াচ টাইম জেনারেট হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যদি ওভারভিউতে দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 62 সাবস্ক্রাইবার্স এই ভিডিওটি গেইন করেছে। তো বন্ধু, আমার এই শর্ট ভিডিওতে এতগুলো ভিউজ, এতগুলো ওয়াচ টাইম, এতগুলো সাবস্ক্রাইবার্স কীভাবে জেনারেট হলো, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা ছোট রিকোয়েস্ট, ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর স্কিপ করে যদি আপনি দেখে থাকেন তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না। এই ভিডিওটা দেখা আপনার সময়টা লস হয়ে যাবে, ঠিক আছে? আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে প্রতিনিয়ত এরকম একটা ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধু দেখেন, একটা ইউটিউবে একটা শর্ট ভিডিও ভাইরাল করতে গেলে কিছু কিছু টিপস আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যেভাবে আমি অ্যাপ্লাই করেছি সেম টু সেম আপনাকেও অ্যাপ্লাই করতে হবে। দেখেন, প্রথমত হচ্ছে একটা ভিডিওর লেন্থ, ঠিক আছে? আমরা জানি যে একটা শর্ট ভিডিও ইউটিউবে আমরা 10 সেকেন্ড থেকে শুরু করে আমরা 1 মিনিট অবধি দিতে পারি। তো এখানে আপনাকে কি করতে হবে, আপনার যে ভিডিওটার একটা লেন্থ আপনাকে একটা ভালো রাখতে হবে। যেমন আপনি যতটুকু কন্টেন্ট দিচ্ছেন আপনার ভিডিওটাতে, ততটা আপনার ভিডিওটার লেন্থ দিবেন। আমার যদি হিসাবে আমি যদি বলি, ভিডিওটার লেন্থ 20 সেকেন্ড থেকে 35 সেকেন্ডের মধ্যে হওয়া উচিত, ঠিক আছে? যেন আপনার কোনো অডিয়েন্স ভিডিওটাতে ক্লিক করার কিছুক্ষণ দেখতে দেখতেই আপনার ভিডিওটার একটা যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, সেটা 50 to 60% উপরে চলে যাবে। তখনই কিন্তু ভিডিওতে একটা ভালো অডিয়েন্স রিটেনশন জেনারেট হবে। আর তখনই কিন্তু ইউটিউবে আপনার ভিডিওটিকে ভালো একটা ইউটিউব অ্যালগোরিদম যে আছে সেটা কিন্তু ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করবে। এবার বন্ধু, তার সঙ্গে সঙ্গে আপনাকে দ্বিতীয় টিপসটাও ফলো করতে হবে। দ্বিতীয় টিপসটা হচ্ছে, আপনার যে ভিডিওর যে টপিকটা বানাচ্ছেন, আপনার ভিডিওর টপিকটা একটা সার্চেবল টপিক হওয়া উচিত, ঠিক আছে? যেভাবে আপনি ইউটিউবে দেখতে পাচ্ছেন কোনো একটা টপিককে যদি সার্চ করছেন, তাহলে কিন্তু আপনি লং ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। এবং সাথে সাথে ইউটিউবের যে এখন অনেক কিছু ফিচার্স আপডেট হয়েছে, ইউটিউবটা আপডেট হওয়ার পরে কিন্তু এখন যে শর্ট ভিডিওগুলি রয়েছে, কোনো একটা সার্চেবল টপিকের উপর যদি আপনি সার্চ করেন, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন সেখানে একটা শর্টের সেকশন আসছে। আর সেই টপিকের উপর যে শর্ট ভিডিওগুলি রয়েছে, সেই শর্ট ভিডিওগুলি আপনাকে রিকমেন্ড করছে। এছাড়া বন্ধু, তৃতীয় টিপস রয়েছে, এটাও আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যেমন ট্রেন্ডিং টপিক, ঠিক আছে? ট্রেন্ডিং টপিক আপনি ইউটিউবে অনেক কিছু দেখতে পারেন ট্রেন্ডিং অপশনে। আপনি যদি সেরকম আপনার ক্যাটাগরি রিলেটেড যদি আপনার কোনো ট্রেন্ডিং টপিকের জন্য কোনো ভিডিও যদি ট্রেন্ডে চলে আসে, অবশ্যই আপনাকে একটা ভিডিও বানাতে হবে আপনার সেই ট্রেন্ড রিলেটেড, ঠিক আছে? এই ট্রেন্ড রিলেটেড যখনই আপনি একটা কোনো শর্ট ভিডিও বা লং ভিডিও বানাবেন, যদি লং ভিডিও বানান সেক্ষেত্রেও আপনি কিন্তু একটা ভালো পরিমাণে ভিউজ জেনারেট করতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনার যদি ভালো যদি একটা অডিয়েন্স রিটেনশন যদি আপনার সেই ভিডিওটাতে জেনারেট হয়, তাহলে সেই ভিডিওটা অবশ্যই ইউটিউব আগে ভাইরাল করে দিয়ে দেয়। তো এই ক্ষেত্রে আপনাকে ট্রেন্ডিং টপিকে অবশ্যই এই ভিডিওগুলোই বানাতে হবে। এছাড়াও টিপস রয়েছে, এছাড়াও আপনার যে শর্ট ভিডিও রয়েছে, সেই শর্ট ভিডিওতে আপনাকে ক্লিকবেট করতে হবে। এবার ক্লিকবেট করতে হলে কিন্তু আপনাকে একটা থাম্বনেল ইউজ করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে টাইটেলটা যে রয়েছে, টাইটেলটাও সেরকম একটা ক্লিকি হতে হবে, যেন আপনার কোনো অডিয়েন্স সেই টাইটেলটা দেখার পরে যেন তার মাইন্ডে একটা কিউরিওসিটি জেনারেট হয়। কিন্তু এই যে এতগুলো যে ভিডিওর মধ্যে আমি টিপস শেয়ার করলাম, এর মধ্যে আপনি কোনটা কোনটা টিপস অ্যাপ্লাই করেছেন, এর আগে অ্যাপ্লাই করেছেন কিনা, আপনি রেজাল্ট পেয়েছেন কিনা, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ভিডিওটা এই জন্যই বানাচ্ছি যে আমি রেজাল্ট পেয়েছি, সেই জন্য কিন্তু এই ভিডিওটা আমি শেয়ার করলাম। অ্যাকচুয়ালি আমার যে ভিডিওটা ভাইরাল হওয়ার কারণ, ঠিক আছে, এতগুলো ভিউজ আসার কারণ, এখনও অবধি কিন্তু আমার সেই ভিডিওটাতে ভিউজ আসছে, ইউটিউব সার্চ থেকে আসছে, ইউটিউব শর্ট থেকে আসছে, ইউটিউব রিকমেন্ডেশন থেকে আসছে। মানে প্রতিনিয়ত আমার সেই ভিডিওটাতে ভিউজ আসতেই আছে। তো এইভাবে যদি আপনার কোনো ভিডিওতে রেগুলার কন্টিনিউ যদি ভিউজ আসতেই থাকে, অবশ্যই আপনার চ্যানেলটিতে ভালো সাবস্ক্রাইবার্স, ভালো অডিয়েন্স আপনি একটা গেইন করতে পারবেন। আর এইভাবে গেইন করতে পারলেই কিন্তু আপনি একদিন বিকাম এ সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন।